আজকে তৈরি করছি ইঁচড় চিংড়ি। তো ইঁচড়ের আটাগুলো আমি 4 ফাল করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এবার আমি হলুদ জলে চুবিয়ে রেখেছি। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোলাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি মশলা দিচ্ছি জিরে, শুকনো ঝাল, আদা আর রসুন, আর আছে কয়েকটা মরিচ। এগুলোই আমি পেস্ট করে নেব। আর দেখো কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তো এবার আমি মাছগুলোকে ভাজা করে নেব। আমি সাদা তেলটা কিছুটা তুলে সরিষার তেল অ্যাড করেছি। আর মাছটা আমি ভাজা করে নিচ্ছি। দেখো বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই আমি তুলে নেব। তো দেখো মাছটা আমি তুলে নিয়েছি। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, একটা শুকনো ঝাল আর কয়েকটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে ভাজা। এইবার আমি জল থেকে তুলে ইঁচড়টাকে এবার ভাজা করতে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আমি কিন্তু ইঁচড়টাকে সেদ্ধ করছি না, আমি তেলে একটু ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। তো দেখো বন্ধুরা, আমি তেলে বেশ খানিকক্ষণ ভাজা করে নিলাম। এই দেখো আমি এইভাবে ভাজাটা করে নিয়েছি। আর এই যে মশলাটা করে রেখেছিলাম ওটাই আমি এখন অ্যাড করে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়। তো দেখো মাঝখানে আমি একটু দিলাম এখানে স্বাদটা ঠিকঠাক আনবার জন্য এরপরে একটুখানি চিনি দিতে হয়। তো আমি অল্প একটু দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ মশলাটা কষাতে দিলাম। তো দেখো প্রায় আমার হয়ে এসছে মশলা কষানো, দেখতেই পাচ্ছ। এইবার আমি দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতন আমি জল দেব, আরও কিছুটা জল আমি অ্যাড করে দেব। দিয়ে আমি হওয়া পর্যন্ত এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো আগের থেকে ঝোলটা কতটা ঘন হয়ে এসছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে একদমই। এবার আমি গরম মশলা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার গরম মশলা মেশানোটা কমপ্লিট। আর এঁচড়টাও আমার সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখো এই যে আমার